নমস্কার বন্ধুরা, দুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসমতি চাল দিয়ে তৈরি ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। যে পদ্ধতিতে আজ আমি বাসন্তী পোলাওগুলো তৈরি করে দেখাবো, এইভাবে যদি আপনারা তৈরি করে নিতে পারেন, আপনাদেরও কিন্তু পোলাওগুলো হবে এইরকম ঝরঝরে, আর খেতে হবে কিন্তু ততটাই টেস্টি। চাল ও জলের পরিমাণ সঠিক রেখে কিভাবে এই রকম ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম। চলুন বাসন্তী পোলাওগুলো তৈরি করা যায় কিভাবে দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে নিয়েছি 1 বাটি মতো বাসমতি চাল। বাসমতি চালটিকে নিয়ে নেব একটি বড় বোলের ভেতরে। এরপর বাসমতি চালগুলোকে জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার মতো ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। চালের পরিমাপ নেওয়ার ক্ষেত্রে একটি বাটি কিংবা কাপ আপনারা প্রথমেই সেট করে নেবেন। 1 ঘন্টা পর চালটা থেকে সমস্ত জলটা ঝরিয়ে নিয়ে রেখে দেবো একটু শুকনো হওয়ার জন্য। কিছুক্ষণ পর জল ঝরিয়ে হালকা শুকনো করে রাখা চালগুলোকে নিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1/2 টেবিল স্পুন মতো নুন। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো আদা বাটা। এরপর এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এই পোলাওগুলো বানিয়ে নিতে পারেন, তবে ঘি দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আলতো হাতে সমস্ত কিছুকে চালের সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সময় চালগুলো কিন্তু খুব নরম থাকে, তাই আলতো হাতেই কিন্তু কাজটা করতে হবে। কালারটা একটু কম বলে মনে হয়েছিল, তাই একটু হলুদ আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম। এই বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে হলুদের পরিমাপটা কিন্তু খুবই জরুরি। খুব বেশি হলুদ হয়ে গেলে এর কালারটা কিন্তু আর বাসন্তী আসবে না, লালচে চলে আসবে। আমি এখানে 1 বাটি চালের জন্য 1 টেবিল চামচের মতো হলুদ ব্যবহার করেছি। ঢেকে রেখে দিলাম 15 মিনিটের মতো। এই সময় একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন গলে একটু গরম হয়ে আসবে, তখন এতে দিয়ে দিলাম প্রথমে কাজুর টুকরোগুলোকে। 1 মিনিটের মতো হালকা আঁচে কাজুগুলোকে ভেজে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশগুলোকে জল দিয়ে একটু ধুয়ে রেখেছিলাম। কাজু এবং কিশমিশকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর উপরটা একটু লালচে লালচে হয়ে আসছে। যখন দেখবেন যে একটু লালচে ভাব ধরে এসেছে, তখন এগুলোকে তুলে নিতে হবে। এরপর ওই সেম প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। এরপর এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে পুরো রেসিপিটাই কিন্তু ঘি দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে ঘি এবং সাদা তেল দুটো দিয়ে তৈরি করেছি। এর সঙ্গে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা ফুলচক্রি, 4 থেকে 5 পিস মতো এলাচের টুকরো, 2 টুকরো দারচিনি ও 5 থেকে 6 পিস মতো লবঙ্গ। এলাচের মুখগুলোকে কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই গোটা গরম মশলাগুলোকে কিছুটা সময় ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এরপর এতে দিয়ে দিলাম মাখিয়ে রাখা চালগুলোকে দেওয়ার পর হালকা হাতে চালগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চালগুলো একটু শুকনো শুকনো হয়ে আসছে। এইভাবে যদি আপনারা চালটিকে ভেজে নিয়ে বানান, তাহলে দেখবেন এই পোলাওয়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর ঝরঝরেও হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট মতো চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 2 বাটি মতো জল। যে বাটি মেপে আমি চালটা নিয়েছি, সেই একই বাটি মেপে কিন্তু 2 বাটি মতো জল এতে দিয়ে দিলাম। এখানে যতটা চাল নেবেন তার দ্বিগুণ জল কিন্তু নিতে হবে, তাহলেই কিন্তু এই পোলাওগুলো হবে এতটা ঝরঝরে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে একবার সমস্ত কিছু চেক করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য আর একটু নুন ও মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার পর সমস্ত কিছু হালকা হাতে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। চালগুলো কিন্তু এখানে খুবই নরম থাকে, তাই খুব সতর্ক সহকারে কিন্তু কাজটা করতে হবে এখানে। দেখুন চালটা কিন্তু আমার মিক্সড করা হয়ে গেছে। এরপর ঢাকনা লাগিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটিকে কুক হতে দেব মিনিট 15 মতো।
15 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে একবার সমস্ত কিছু চেক করে নেব। দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে এই পোলাওগুলো। ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ ও 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখটাকে সামান্য একটু চিড়ে নিয়েছি। আলতো হাতে ভাতগুলোকে এইভাবে মিক্সড করে নেব। এর ফলে উপরের ভাত এবং নিচের ভাতগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে আর সমস্তগুলো কিন্তু ভালো করে কুকড হয়ে যাবে। দেখুন এইভাবে আমি মিক্সড করে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর ঢেকে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এগুলোকে আমি সার্ভ করেছি মটর পনিরের সাথে। দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।